হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি গুয়াহাটি কামাখ্যা স্টেশন। তো ভাইকে নিয়ে যাচ্ছি পাটনা, ওকে ডক্টর দেখাতে। এখানে আসামে গুয়াহাটিতে অনেক ডক্টর দেখেছি, তো ওর এখনও পাওটা ঠিক হয়নি, তাই জন্য ওকে নিয়ে পাটনাতে যাচ্ছি। তো আমি, বাবা আর ও যাচ্ছে, আর কেউ নেই আমাদের সাথে, আমরা তিনজনে যাচ্ছি। তো যাওয়ার পথে এই যে সুন্দর সুন্দর ভিউগুলা তোমাদেরকে কি বলবো, অনেক সুন্দর লাগছে দেখতে। তো দেখো তোমরা, এত সুন্দর সুন্দর জায়গাগুলো, ঘর থেকে না আসলে বুঝতেই পারতাম না যে বাইরের পরিবেশটাও খুব সুন্দর। তো ভাল লাগছে। হ্যাঁ, কষ্ট হচ্ছে, কেন জার্নিংটা অনেক দূরত্ব, আসাম থেকে প্রায় 24 ঘন্টা 25 ঘন্টা লেগে যায়। কিন্তু কষ্ট হলো যে ভালো লাগছে একদিক থেকে, কারণ অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে পাচ্ছি, নতুন নতুন পরিবেশ, নতুন জায়গা। তো যাই পাটনা, যতটুকু পারি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব সবটাই। তারপর ওই যে চলে আসলাম শিলিগুড়ি স্টেশনে। এটা হচ্ছে শিলিগুড়ি স্টেশন। আমি ফার্স্ট টাইম দেখলাম শিলিগুড়ি স্টেশন, আগে কখনো দেখিনি, কারণ এই পাশে তো কখনো আসেনি, তাই দেখা হয়নি। তাই অনেক টাইমেই শিলিগুড়ি স্টেশন রেখেছিল ট্রেনটা, তাই অল্প নেমে ঘুরে টুরে দেখে নিলাম। এই যে দেখো কেমন লাগছে, দেখো তোমরা। আমার তো ভীষণ ভালো লাগছে নতুন জায়গাগুলো দেখে, সাধারণ সুন্দর বাইরের পরিবেশগুলো। তারপর ওই যে ট্রেনটা আবার ছেড়ে দিয়েছে। এই যে যাই, যতটুকু পারি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। ভিডিওটা কেউ স্কিপ করো না, সবাই দেখে যাইও ভিডিওটা। আর এই দেখো রাতের বেলা ভিউ, এগুলা হচ্ছে রাত প্রায় 2টো বাজে। এত গ্যাদারিং হয়েছিল ট্রেনটার মধ্যে, কি বলবো। এই যে লোকগুলো দেখছো, রাতে প্রায় 2টোর সময় এগুলো যে কোথা থেকে উঠেছে বুঝতে পারছি না, কিন্তু এত কষ্ট করে জার্নি করে যে ওরা যে যাচ্ছে, কেউ নিচে বসে যাচ্ছে, কেউ শুয়ে যাচ্ছে। আর এই যে লোকটা ওইদিকে একটা লোকের সাথে ঝগড়া করছিল কি নিয়ে জানি না, ওদের ভাষা আমি বুঝতে পারছি না, তাই ওদের কথাগুলো হা করে শুনে যাচ্ছিলাম। কী আর করবো, বুঝতে তো পারছি না, তাই হা করে ওদের কথাগুলো শুনে যাচ্ছি। এত হাসি পাচ্ছিল ওদের কথা শুনে। তারপর